আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি যে বাইরে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টি দেখে আমার মনে লেগে গেছে আনন্দ যে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, তার মানে আজকে মাছ উঠবে। আমার বাড়িঘর তো সব ভেসে গেল জলে, তাও কোনো ব্যাপার না, কিন্তু মাছ ধরবো এটাই আমার মনে আনন্দ। তো বৃষ্টি কমার সাথে সাথে আমি বেরিয়ে পড়লাম বাইরে এবং মাকে করে নিলাম একটু প্রণাম। এবার উদ্দেশ্য মাছ ধরার। তো পুকুর পাড়ে গিয়ে দেখি যে আমি একাই উদ্দেশ্য নিয়ে আসিনি, আমার মতো আরো অনেকে এরকম মনে আনন্দ নিয়ে বেরিয়ে পড়েছে বৃষ্টির মধ্যে মাছ ধরার উদ্দেশ্যে। তো আমি নিয়ে নিলাম একটা ছিপ হাতে, আর মাছের টোপটা সঙ্গে সঙ্গে সেট করার পরে আমি ছিপটা ফেলে দিলাম পুকুরে এবং ওয়েট করতে থাকলাম যে মাছ উঠবে কিনা। তারপর দেখি যে কিছুক্ষণ ওয়েট করার পর একটা মাছও টোপ খাচ্ছে না। তো আমি আবার বাচ্চাদের মতো ঢ্যাং ঢ্যাং করতে করতে জলের মধ্যে খেলতে খেলতে চলে গেলাম দাদু বাড়ির উদ্দেশ্যে। তো দাদু বাড়ি যাওয়ার সময় রাস্তাটাও দেখি জলের মধ্যে ডুবে গেছে, আর আমার জলের মধ্যে পা দিয়ে খেলতে খেলতে যেতে খুব ভালো লাগছিল। তো চলে আসলাম আমি দাদু বাড়ি, এবং আসার সাথে সাথে দেখি যে আমাদের গেটের সামনে আমাদের পিকলু মহারাজ শুয়ে আছে বৃষ্টির মধ্যে। তো আমি বললাম, কি রে ভাই কি করিস? ও তো আমাকে দেখে পুরো মাথা নাড়লো, লেজ নাড়লো। তারপর আমি ঢুকে গেলাম দাদু বাড়িতে, দেখি যে এদিকেও পুরো ভেসে গেছে বৃষ্টির জলে। তো এত বৃষ্টির মধ্যেও দেখি যে আমার মা আর আমার দিদা মিলে রান্নাবাড়ি সব শুরু করে দিয়েছে, আর আজকে লেট হয়ে গেছে বিকজ বৃষ্টি হচ্ছিল খুব জোরে। তারপর আমি বেরিয়ে পড়লাম আমার ভাইয়ের সাথে একটু ঘুরতে, কারণ ওয়েদারটা খুব ভালো ছিল। এই ওয়েদারের মধ্যে একটু যদি না ঘোরো তাহলে কেমন করে হয়। তারপর আমরা চলে আসলাম দুজন মিলে ঘোরাঘুরি করে। তো ঘোরাঘুরি করতে করতে দেখি যে প্রায় 2:30 বেজে গেছে, আর আমাদেরকে এখন স্নান খাওয়া দাওয়া করতে হবে। তো মাও বকছিল। তো বন্ধুরা, ভিডিওটা এতখানি, টাটা বাই বাই।